এখানে তো 50 জনের ডেটা, দেখা গেল আমার 300-400 জন বা 1000-2000 জনের ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে সেটা তো আর ম্যানুয়ালি করা সম্ভব নয়, এর জন্যই আছে সফটওয়্যার। তো এই যে মিন মিডিয়ান মোড কতজন করে আছে, এটা কি ফ্রিকোয়েন্সি, এইসব আমরা কোথা থেকে নির্ণয় করব? এই যে অ্যানালাইজে যাব, যে 2 নম্বর অপশন অ্যানালাইজে ক্লিক করলে এই যে 2 নম্বর অপশন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডান পাশে যদি যাই এখানে অনেক অপশন আছে। ফ্রিকোয়েন্সি, ডেসক্রিপটিভ। আমরা ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলে কি কি আসে দেখি। এইখানে একটা ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে। দেখা গেল এইটা হচ্ছে, ধরো যে আমার রান্নার যেই পাতিল, সেই রান্নার পাতিল। আমার কাছে অনেকগুলো ভেরিয়েবল আছে, আমি চাচ্ছি না সবগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করতে, আমি কিছু স্পেসিফিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাচ্ছি। তো স্পেসিফিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে গেলে আমার এখান থেকে এই ভেরিয়েবল গুলো এপাশে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? দেখা গেল আমি এজ নিয়ে কাজ করতে চাচ্ছি, এজ ক্লিক করে রাইট ক্লিক করলে আমার এটা এপাশে চলে আসবে। এখন এটা একটা অপশন যে আমি ক্লিক করলে এই, এখানে এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলে, এই অ্যারো রাইট অ্যারোতে ক্লিক করলে এটা এপাশে চলে আসে। আরো একটা উপায় আছে, আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কি হয়? ডাবল ক্লিক করলেও চলে আসবে। আবার যদি ধরে, এই যে ভেরিয়েবলটাকে ধরে এখানে ড্র্যাগ করে ফেলে দেই, তারপরেও আসবে। তাহলে 3টা ওয়ে আমরা দেখলাম। আমি আবার এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে এটা আবার এপাশে চলে যাবে। এটাতে ধরে এই লেফট অ্যারোতে ক্লিক করলে এটা আবার এপাশে চলে আসলো। আবার যদি এটাকে ড্র্যাগ করে পাশে নিয়ে আসি, এপাশে চলে আসবে। তাহলে 3টা ওয়ে দেখলাম আমরা ভেরিয়েবল এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়ার জন্য। আমি চাচ্ছি আমি এজ নিয়ে কাজ করব, এডুকেশন নিয়ে কাজ করব, ফ্যামিলি সাইজ নিয়ে কাজ করব। এখন এখানে অনেকগুলো অপশন আছে, এই স্ট্যাটিস্টিক্স অপশনটাতে ক্লিক করব। স্ট্যাটিস্টিক্স অপশনে ক্লিক করলেই আমি কি কি চাই সব কিছু আমাকে এখানে দিয়ে দিবে। আমি মিন, এজ, এডুকেশন, ফ্যামিলি সাইজ দেখতে চাই, মিডিয়ান দেখতে চাই, মোড দেখতে চাই। নিচে আছে, এখানে সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো আছে, এখানে আছে ডিসপারশন। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে চাই, ভ্যারিয়েন্স দেখতে চাই, রেঞ্জ দেখতে চাই, মিনিমাম ম্যাক্সিমাম সব দেখতে চাই, স্কিউনেস কার্টোসিসও দেখতে চাই। আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে এখানে কোয়ার্টাইলও আমরা দেখতে পারি। কোয়ার্টাইল কি? আমাদের 100-র মধ্যে কয়টা কোয়ার্টাইল আছে নর্মালি? কোয়ার্টাইল মানে কি আমাদের কারো আইডিয়া আছে? কোয়ার্টাইল 1/4। এক্স্যাক্টলি, তাহলে 100-তে কয়টা কোয়ার্টাইল পসিবল? 4টা। চারটা। কিভাবে? প্রথম কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল কততে পড়ে? 25। 100-কে 4 দ্বারা ভাগ করি, 25, 50, 75 এবং আপ টু 100, এভাবে 4টা কোয়ার্টাইল। তো কোয়ার্টাইল কেন আমরা ডিনোট করি? এটা দেখার জন্য যে প্রথম 25%-এ কতগুলো আমার ভ্যালু পড়ছে, প্রথম 50%-এ দ্বিতীয় 50%-এ কতগুলো ভ্যালু পড়ছে, 75% পর্যন্ত কতগুলো ভ্যালু পড়ছে, বা 100% পর্যন্ত কতগুলো ভ্যালু পড়ছে। এইটা দেখার জন্য আমরা কোয়ার্টাইল সিলেক্ট করি। ঠিক আছে, আমরা এখানে করলাম না, আমরা শুধু দেখতে চাচ্ছি মিন, মিডিয়ান, মোড দেখতে চাচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, স্কিউনেস, কার্টোসিস এগুলো দেখতে চাচ্ছি। কন্টিনিউ দিলাম। ঠিক আছে, আমার তো আর কিছুর দরকার নেই, আমি শুধু এগুলোই দেখতে চাচ্ছি, আমার এই অপশনগুলো আমার এখন দরকার নেই। ঠিক আছে, এখন যদি আমি ওকে চাপি তাহলে কি হয়? নতুন একটা উইন্ডো ওপেন হবে, এটাকে বলা হয় আউটপুট উইন্ডো। এই যে আমি আমার 3টা ভেরিয়েবলে প্রথমে দেখা যায় যে মিসিং ভ্যালু আছে কিনা, মানে আমার 50 জন রেসপন্ডেন্টেরই সবগুলো ডেটা আছে কিনা। তাহলে আমার এখানে মিসিং কোনো ভ্যালু নেই, 50 জনেরই ডেটা আছে। মিন আছে, মিন হিসেবে দেখতে পাচ্ছি যে এভারেজ এজ ছিল 36 বছর। এডুকেশন, এভারেজ এডুকেশন ছিল 6 ক্লাস পর্যন্ত মোটামুটি সবাই পড়েছে। ফ্যামিলি সাইজ, এক 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 একজন এক একজনের ফ্যামিলিতে 5 জন করে মেম্বার ছিল, 4.98, মানে অ্যাপ্রক্সিমেটলি 5 জন করে মেম্বার ছিল। মিডিয়ানও সেম, মোডও দেখতে পাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, মিন থেকে সেটা কতটুকু ডেভিয়েট করছে, কতটুকু এদিক ওদিক গিয়েছে সেটা দেখতে পাচ্ছি। স্কিউনেস দেখতে পাচ্ছি, কার্টোসিস দেখতে পাচ্ছি। স্কিউনেস কি, কতটুকু লেফট
দিকে ডেটাগুলো আসলো বা রাইট দিকে গেল, এগুলো দেখতে পাচ্ছি। আবার রেঞ্জ দেখতে পাচ্ছি। রেঞ্জ হচ্ছে 36। এই মিনিমাম, যার মিনিমাম ভ্যালু ছিল, মানে আমাদের যে রেসপন্ডেন্টরা ছিল তাদের সর্বনিম্ন যেই বয়সটা ছিল সেটা ছিল 22, সর্বোচ্চ ছিল 58। এরকম করে আমার এই যে ডেসক্রিপটিভ ডেটা, সেই ডেটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এর সাথে 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 আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা এজে কতজন করে ছিল, যেমন 22 বছরের 4জন ছিল আমার ডেটাতে, 23 বছরে একজন ছিল, 24-এ 2জন ছিল, এভাবে ফ্রিকোয়েন্সি প্লাস পার্সেন্টেজ পুরোটাই আমার এখানে দেখিয়ে দিচ্ছে। সিমিলারলি এডুকেশনে, সিমিলারলি ফ্যামিলি সাইজে কতজন ছিল, তার সেটা কত পার্সেন্ট ছিল, প্লাস আমি যে অপশনগুলো সিলেক্ট করেছি প্রত্যেকটা অপশন এখানে সুন্দর করে দেখিয়ে দেবে। তাহলে আমরা কোথা থেকে এটা করলাম? অ্যানালাইজে যে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যে, ফ্রিকোয়েন্সিতে যে, আমি যেই যেই ভেরিয়েবলের আমার দরকার, এখন দেখা গেল আমি ইনকাম চাচ্ছি, ইনকামটা ধরে এপাশে দিয়ে দিলাম। আবার ট্রেনিংও চাচ্ছি, ট্রেনিংটাও দিয়ে দিলাম। প্লাস স্ট্যাটিস্টিক্সের যে আমার কোন কোন অপশন লাগবে, দেখা গেল আমার সামও লাগবে, আমার স্ট্যান্ডার্ড, ইরর, মিন এটাও লাগবে, সবগুলো আমরা দিয়ে দিলাম। বা কোয়ার্টাইলও লাগবে, কোয়ার্টাইলও সিলেক্ট করে দিলাম। এখন কন্টিনিউ দেই। কন্টিনিউ দিলে এখানে অপশনগুলো হয়ে গেল। ওকে ক্লিক করলেই আমার এই যে আউটপুট উইন্ডোতে এই যে যা কিছু চেয়েছি সব কিছু আমাকে এখানে সামারাইজ একটা টেবিল অনুযায়ী দিয়ে দেবে। তাহলে আমার কোনোটাতেই প্রথমে আমরা দেখবো মিসিং ভ্যালু আছে কিনা, নাই। মিন কত ছিল সব দেখতে পাচ্ছি। স্ট্যান্ডার্ড ইরর, মিন আছে, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কার্টেসি, যা যা সিলেক্ট করেছি। কোয়ার্টাইল বলেছিলাম কি, এই যে প্রথম 25%-এ কতজন আছে, তারপরে 50%-এ কতজন, 75%-এ কতজন, সব কিছু আমাকে একদম ইন ডিটেইল আমাকে এখানে শো করবে। এই যে আবার ফ্রিকোয়েন্সি টেবিলও দিয়ে দিবে যে কোন বয়সে কতজন ছিল, সেটা পার্সেন্টেজ কত, কোন এডুকেশনে কত ছিল, প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা ভাবে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। সিমিলারলি আবার যদি অ্যানালাইসে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যদি এই যে ডেসক্রিপটিভস অপশনটা আছে, এখানে যদি ক্লিক করি, সিমিলারলি আমি চাচ্ছি এখানে আরো কিছু দিতে। আমি যেগুলো নিয়ে কাজ করলাম, প্রথমে আমরা ফ্রিকোয়েন্সি ক্লিক করেছিলাম, এখন আমরা ডেসক্রিপটিভে ক্লিক করেছি। দেখা গেল এই বিষয়গুলো, এই 5টা ভেরিয়েবল আমি চাচ্ছি। এখন অপশনে দেখি কি কি আছে, ওই সেম জিনিসগুলোই আমি ওখান থেকেও, ফ্রিকোয়েন্সি থেকেও বের করতে পারি, ডেসক্রিপটিভ থেকেও বের করতে পারি, একই জিনিস, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। এ ভেরিয়েন্স, রেঞ্জ, স্ট্যান্ডার্ড এরর, মিন, কার্টোসিস, কিউনেস, সাম সব আমার দরকার। কন্টিনিউ দিয়ে এই অপশন থেকে এগুলো আনলাম, ঠিক আছে, করে ওকে ক্লিক করলেই যে আমার আউটপুট উইন্ডোতে এখানে শুধু কি নেই বলতো, আগেরটার সাথে এটা ডিফারেন্স কি? কোয়ার্টার নাই ম্যাম। ম্যাম কোয়ার্টার, ফ্রিকোয়েন্সি নাই। তারপর এক্স্যাক্টলি, কোয়ার্টাইল নেই, এবং যে ফ্রিকোয়েন্সি টেবিলটা আছে সেটা নেই। বাকি সবকিছু একই রকম, ঠিক আছে। এটাই হচ্ছে দুটার ডিফারেন্স। তো আমরা যদি অ্যানালাইজে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করি, তাহলেই মোটামুটি আমাদের যেই কাজগুলো আমরা চাচ্ছি, যেই আউটপুট গুলো চাচ্ছি, সেই আউটপুট গুলো ইজিলি অ্যাক্সেস করা পসিবল।